কাল সকালে গিয়ে এই সব পেঁপে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। হে 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 হে। রমেশ রাতে শুতে চলে যায়। সে ভাবছে সকালে উঠে পেঁপে তুলবে, কিন্তু রাত গভীর হয়। হঠাৎ বাগানে ধোঁয়া জমতে থাকে এবং ধোঁয়ার মধ্যে থেকে 4 জন ভূতের আবির্ভাব হয়। এই যে গন্ধ, এমন পেঁপে আগে কখনো দেখিনি রে ভাই। হ্যাঁ রে, খেতে মনে হচ্ছে দারুণ লাগবে। কি মিষ্টি স্বাদ, এতদিন পর এমন পেঁপে খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। আহা, তাহলে এবার এই বাগানটাই আমাদের, প্রতি রাতে আমরা এখানেই খেতে আসবো। ভূতেরা পেঁপে খেয়ে ধীরে ধীরে উধাও হয়ে গেল। বাগান আবার ফাঁকা। রমেশ সকালে বাগানে গিয়ে দেখলো, হায় হায় হায়, সব পেঁপে গেল কোথায়? হ্যাঁ, কেউ কি চুরি করে নিল? হায় হায় হায়। সে হতাশ হয়ে বাড়ি চলে যায়। কিন্তু প্রতিদিনই এমন ঘটনা ঘটতে থাকে। রাতের বেলায় সে দেখে গাছে অনেকগুলো পেঁপে ফুলে আছে, কিন্তু সকাল হলেই সেগুলো উধাও। না, এভাবে চলতে পারে না। গাছগুলো থেকেও কোনো লাভ নেই। এগুলো আজকে আমি সব কেটে ফেলবো। হ্যাঁ। সে কুড়ুল নিয়ে গাছগুলোকে কেটে ফেলতে যাবে, এমন সময় হঠাৎ পেতনি প্রকট হয়। থাম রমেশ, এসব গাছ কাটতে যাবি না। হ্যাঁ, তুমি তুমি কে? আমার গাছের সব পেঁপে তুমি চুরি করেছো না? চুরি? আরে না না বোকা ছেলে, এই পেঁপে তো মানুষের জন্য নয়, এগুলো তো ভূতেদের খাবার। হ্যাঁ, ভূতেদের খাবার? হ্যাঁ রে, ভূতেদের খাবার। তুই যদি বুদ্ধি ব্যবহার করিস, এই পেঁপে গাছ থেকে অনেক লাভ করতে পারবি। ভূতেদের সঙ্গে ব্যবসা কর, তারা তোকে সোনা দেবে। পরের দিন রাতের বেলায় রমেশ পেতনির আদেশ অনুযায়ী ভূতেদের জন্য একটি পেঁপের দোকান খোলে। রমেশ জানতো না আজকের রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হঠাৎ বাগানে আবার ধোঁয়া জমতে শুরু করে। রমেশ টেবিলের পেছনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে চারপাশে তাকায়। কুয়াশার মধ্যে ধীরে ধীরে আবার 4টি ছায়ামূর্তি স্পষ্ট হয়ে ওঠে। এগুলো পেঁপে খেকো ভূত। ভাই রে, গন্ধটা চমৎকার। পেঁপে পেঁপে কোথায়? হ্যাঁ, এই যে এই টেবিলে সব সাজানো আছে, খেতে চাইলে নিয়ে নিন। প্রথমবারের মতো কোনো মানুষ আমাদের খেতে ডাকলো। দেখি তো স্বাদ কেমন। ভূতেরা টেবিলের দিকে এগিয়ে আসে এবং একটি একটি করে পেঁপে তুলে খেতে শুরু করে।